এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার ইলিশ মাছ সরিষা বাটা দিয়ে পাতুরি কলা পাতায়। খুবই শর্টকাট একটা ইলিশ মাছের পাতুরি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি। আশা করি ভিডিওটি তোমরা দেখবে। কেমন আছো সবাই? পাঁচমিশালি জীবনে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ইলিশ পাতুরি করছি সরিষা কাঁচামরিচ বাটা দিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবে এবং কলা পাতায়। আজকে করব ইলিশ পাতুরি কলা পাতায়। মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ, লাল সরিষা, হলুদ সরিষা, সরিষার তেল, হলুদ, সামান্য মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সামান্য মরিচের গুঁড়া দেবো। পেঁয়াজ না দিলেও চলে, এটা পেঁয়াজ দিলে এক ধরনের স্বাদ হয়, না দিলে আরেক ধরনের স্বাদ হয়, তবে আমি সামান্য কিছু পেঁয়াজ দেব। মেখে নেব খুব ভালো করে। কড়াই বসিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিব কড়াই নিচটায়। পাতাটা পুড়ে খুব একটা না যায় তখন একটা পাতা দিব। দুটো পাতা দিলাম। মাছটা মেখে এখন বসিয়ে দিব পাতার উপরে। মেখে নিলাম। এই পাতুরিটা আমার শাশুড়ি করতো খুব ভালো। এখন মাছগুলি বিছিয়ে দেব। মশলাগুলো উপর দিয়ে দিয়ে দেব। মশলাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তখন ঢেকে দিব। খুব অল্প হিটে রান্না করব, মাছ যেন সুসিদ্ধ হয়। যে গ্যাসের আঁচ খুব কম কম করে দিলাম। মাছটা ভিতর থেকে সিদ্ধ হচ্ছে। এবার ঢাকনাটি সরিয়ে দু একটা কাঁচামরিচ দিয়ে দেবো। দিয়ে দিব সরিষার তেল অল্প। আবারও ঢেকে দেব। এক পিঠ হয়েছে মাছের, আরেক পিঠ এখন কলা পাতা চেঞ্জ করে উল্টিয়ে দেবো। এবার কলা পাতাটা ধরে নিয়ে আসবো থালায়। একটা নতুন পাতা দিয়ে দিলাম। দিয়ে একটা তাওয়ার মাঝে, রুটির তাওয়া, আমি দুটা কলা পাতা নিয়ে নিলাম। এবার ঢেকে দেব। এভাবে ধরতে পারছি না আমি। ইলিশ মাছ ভাপা খাওয়ার জন্য কত কষ্ট। এই যে নিচের পাতাটা পুড়ে নাই এখনো, এখন নতুন পাতা আবার বসিয়ে দেব। যে মাছটা উল্টিয়ে দিলাম। এবার আবার ঢেকে দেব। তাওয়ার মাঝে যেভাবে দিয়েছি এবার আবার ঢেকে দেব। আর বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট। মানুষ খাওয়ার জন্য কত প্রসেস করে, একই ইলিশ মাছ কতভাবে রান্না করে। ইলিশ মাছ এমন এক মাছ অনেকভাবেই রান্না করা যায়, তবে ইলিশ মাছ এভাবে কলা পাতায় রান্না করলে, পাতুরি করলে যে একটা টেস্ট, এটা সবাই করে না। এটা ঝামেলা আছে করতে, একটু ঝামেলা হয়। শহরের মানুষ কলা পাতা কোথায় পাবে বা যা নতুন রাঁধুনি, তারা প্রসেসটা হয়তো জানে না। তারা যারা জানে না তারা এইভাবে আজকে আমি যা করলাম তা দেখে করে নিতে পারো। আমার মাছটা প্রায় হয়ে এসেছে, দেখা যাক কেমন হলো। আগের পাতাগুলি আমি একটু সরিয়ে দিচ্ছি। গরম প্রচণ্ড, দারুণভাবে হয়ে গেছে। নামিয়ে ফেলবো। আরেকটা রান্না করবো, ইলিশ মাছ কেটে ইলিশ মাছের পেটের ভিতরে যে একটা শক্ত অংশ থাকে সেটা দিয়ে বেগুন ভাজি করবো। ছোটো ছোটো বেগুন করে কেটে নিয়েছি, পেঁয়াজ বেশি পরিমাণে দেবো, খুব ভালো হয়। আলু দিয়েও দারুণ টেস্ট হয় এটা করলে। তা আমি শাশুড়ির থেকে এইভাবে শিখেছি। আগে আমার বাবার বাড়িতে এগুলি করতো না, ফেলে দিত, কিন্তু আমার শাশুড়ি খাওয়া শিখেছে। আসলেই খুব টেস্ট হয় ভাজিটা। সামান্য ইলিশ মাছের একটু পেটের ভিতরে যে অংশটা, পিত্ত ফেলে দিয়ে
একটু নাড়ি ভুড়ি থাকলে ফেলে দিয়ে আসল অংশটা নিয়ে একটু ভাজি করে খেয়ে দেখবে তোমরা কতটা টেস্ট হয়। করে নিলাম ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ভাজি। কোনো জিনিসই এই জগতে ফেলনার নয়। এরকম ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ভাজি একদিন করে খেয়ে দেখবে, আসলেই চমৎকার। আলু ভাজি কেটে আলু দিয়েও করা যায়, একটু ঝাল ঝাল করে, অনেক টেস্ট। কোনো মশলা লাগে না, শুধু হলুদ মরিচ আর লবণ। এগুলো ভাজিটা নামিয়ে ফেলবো, এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার ইলিশ মাছ সরিষা বাটা দিয়ে পাতুরি কলা পাতায়। কেমন লাগলো আজকে রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে। আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, পাঁচ মিশিলি জীবনের সাথেই থাকবে। বাই। খুব শর্টকাট একটা ভিডিও আজকে করলাম।